নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্যে শরবত, আম পানা এগুলো খাওয়া খুবই ভালো। তা আমি আজকেই আমের শরবত বানাবো। আমি প্রতি বছরই আমের শরবত বানাই আমার গাছের আম দিয়ে, কিন্তু এবছর আমার গাছে আম হয়নি, তাই আমি এই আম কিনে নিয়ে এসেছি। আপনারা দেখুন কিভাবে আমি আমের শরবত বানাই। তা প্রথমে এই আমগুলোকে আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। তা আমি প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে জল দেব। আমের শরবত বানানো খুবই সোজা, আর আমি এটা হরদম বানাতাম গত বছর। এবছর আমার গাছে আম হয়নি বলে বানাতে পারছি না, তাই লবণ দিয়ে দিলাম। আমগুলো খুব টক, তাই একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। এবার এটা আটকে আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা। আর এটা 2-3টে সিটি পড়লেই সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা নিভিয়ে দেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তাই এবার আমি এটাকে ঢেলে ফেলবো। একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দেবো। এতটা চিনি দিলাম, আর একটু লাগবে। আমগুলো খুবই টক। এবার এটা আমি এই ডাল গোটা কাটাটা দিয়ে দেবো। ভালো করে ঘুটে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি এটাকে ছাঁকবো। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর চিনিটাও গুলে গেছে। এবার এটা আমি সেঁকে নেব, জালতি দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়েছি। আর এই কাইটারে কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমি চাটনি বানিয়ে ফেলবো চিনি দিয়ে। আর এটা পুরো এখন শরবত হয়ে গেছে সুন্দর। এটারে আমি একটা বোতলে ঢেলে রাখবো। এতটা হয়েছে। এবার এটা দিয়ে আমি শরবত বানালে কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি। একটা গ্লাসে এটাকে আমি দেবো হাফ গ্লাস। আর এর মধ্যে একটু জল দিতে হবে। আমি ঠান্ডা জল দেবো। আর যদি দরকার হয় তাহলে আর একটু চিনি দেবো। একটুখানি লবণ। ব্যাস, এই দেখুন আম পানা। আর এইটা এই গরমে রোদ্দুর থেকে এসে এটা যদি খাওয়া যায় তা এটা খুবই উপকার হয় শরীরের পক্ষে। আর আমি এটা করে রাখলাম, আমার ছেলে এসে খাবে।
তাই জন্যে আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।